আমরা স্পোর্টসে কেউ দুর্নীতি করে কেউ পার পেয়ে যাবে, তাকে কোনো জবাবদিহিতার ভিতরে আনা হবে না, এই ধারণাটা পাল্টে ফেলতে হবে আপনাদেরকে। ফেডারেশনগুলোর যে বিগত 17 বছরের বেশ কিছু দুর্নীতি আমাদের চোখে ধরা পড়েছে এবং সেগুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করছি এবং এগুলো নিয়ে বিভিন্ন সংস্থাও কাজ করছে। আমরা একটি বার্তা আপনাদের কাছকে দিতে চাই। আমরা বিভিন্ন সময় দেখুন, কেউ যদি কোনো অপরাধ করে তাকে আইনের আওতায় আসতে হয়, কিন্তু এই ফেডারেশনগুলোর কার্যক্রম নিয়ে কেন জানি আমাদের ক্রীড়া সংগঠকদের একটি ভুল ধারণা আছে যে আমরা বোধহয় এখানে দুর্নীতি করলে বা কোনো অপকর্ম করলে বোধহয় আমাদের কোনো আইনের আওতায় আনা হবে না। কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, আজকে আমাদের এখানে পুলিশের প্রধান রয়েছেন, আমাদের আর্মির একজন সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই যে যেই দুর্নীতি করবে সেটা স্পোর্টস হোক বাইরে হোক, সেখানে আমরা জিরো টলারেন্স দেখাবো। আমরা স্পোর্টসে কেউ দুর্নীতি করে কেউ পার পেয়ে যাবে, তাকে কোনো জবাবদিহিতার ভিতরে আনা হবে না, এই ধারণাটা পাল্টে ফেলতে হবে আপনাদেরকে। কারণ আমরা কিন্তু কাউকে শাস্তি দিতে চাই না। আমি কথাগুলো বলার উদ্দেশ্য এটা না যে আমি কাউকে শাস্তি দিতে চাই। আমার মেসেজ হচ্ছে যে আমরা স্পোর্টসে কোনো প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেব না, আমরা স্পোর্টসে কোনো অনিয়মকে প্রশ্রয় দিব না, আমরা স্পোর্টসে কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দিব না। যদি কেউ এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকে, যদি এটা প্রমাণিত হয়, আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো নেওয়া হবেই, পাশাপাশি আইনগত ব্যবস্থাও আমরা প্রদান করবো ইনশাআল্লাহ। এইভাবে আমরা এই ফেডারেশনগুলোকে একটি সুশৃঙ্খল ফেডারেশন হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কারণ আমি আপনাদেরই কিন্তু একজন, আমি কিন্তু আপনাদের সেই স্পোর্টস থেকে, সেই ছোটবেলা থেকে বেড়ে উঠে ফুটবলার থেকে একজন রাজনীতিবিদ হয়ে আজকে বাংলাদেশ সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া যে নির্দেশনা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, সেই কার্যক্রম আমি পরিচালিত করছি। সো আমি কিন্তু সবসময় আমি আপনাদের পক্ষ হয়ে, আপনাদের একজন প্রতিনিধি হয়ে কিন্তু এখানে কাজ করছি। সো আমি আশা করি যে আমরা স্পোর্টসটাকে একটি সুশৃঙ্খল জায়গায়, একটি ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আসার জন্য আপনাদের সকলের সহযোগিতা খুব বেশি প্রয়োজন। না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। কারণ আমি এখানে বক্তব্য দিয়ে গেলাম, আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু এটা কখনই আগানো সম্ভব না। কারণ একজন বাংলাদেশি হিসেবে আমরা একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। আমরা শুধু নিজেরা ভালো থাকবো এটা কিন্তু দায়িত্বশীল আচরণ না, আমাদের সবাইকে ভালো রাখতে হবে। আমার প্রতিবেশী, আমার পাশে যে মানুষটি রয়েছে, সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই। আপনারা যেমন ক্রীড়া সংগঠক, আপনাদের যেমন দায়িত্ব রয়েছে, যারা ফেডারেশনের সভাপতি, সেক্রেটারি, তাদের দায়িত্ব রয়েছে এবং ক্রীড়াবিদেরও দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আমরা যাতে সুন্দরভাবে পালন করতে পারি।